হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সামনে এমন একটা ফেস প্যাক ভিডিও নিয়ে এসেছি যেটা কিনা সবাই ইউজ করতে পারবে, এবং এই শীতে যাদের মুখে প্রচুর পরিমাণে দাগ বেরোচ্ছে, যাদের প্রচুর পরিমাণে স্কিন ড্রাই হয়ে আসছে তাদের জন্যে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমে একটা লাগবে পাকা কামরাঙা। তো এটা কিন্তু তোমরা পাবে পেয়ারা মাখার দোকানে। তো ওখান থেকে তোমরা কিনে দুদিন ঘরে রাখলেই দেখতে পাবে এরকম পাকা, মানে একদম হলুদ হয়ে এসছে। তো এই কামরাঙাই কিন্তু আজকের ফেস প্যাকে কাজে লাগবে। তো দেখো, এটা হচ্ছে ফার্স্টেই হচ্ছে যে শিরগুলো আছে এটা কিন্তু ফেলা যাবে না। তো এই সমেত পিস পিস করে দেখো কেটে নিয়েছি। তো এটাই এখন ভালো করে আমি চেপে রসটা বের করে নেব। আর লাগবে 1 টাকার একটা শ্যাম্পু। তো দেখো এখানে আমি ভালো করে দেখো রসটা বের করে নিচ্ছি এইভাবে করে। আর এখানে যে শ্যাম্পুটা তোমরা দেখতেই পাচ্ছ, তো দেখো পাতলা পাতলা করে কেটে রাখা এই যে এই কামরাঙার পিসগুলো আছে, তো বেশ ভালো করে কিন্তু আমি রসটা ছাড়িয়ে নেব। তো তোমরা তো এই যে দেখতেই পাচ্ছ, ভালো করে রসটা ছাড়িয়ে তারপরে হচ্ছে তোমাদের সামনে শেয়ার করব। আর যারা চাও মিক্সিতে একবার ঘুরিয়ে শুধুমাত্র ছাঁকনি দিয়ে রসটা কিন্তু এইভাবে ছেঁকেও দিতে পারো তোমরা। তো এই যে দেখো, আমি 10 ml মতো এখান থেকে পেয়েছি রসটা। তো এই 10 ml রসটার ভিতরে এখন যেটা দেব সেটা হচ্ছে, তো দেখো আমাদের হাতের পাশে কিন্তু আতপ চাল বা যেটা আমরা বলি গোবিন্দভোগ চাল, তো ওটা যদি তোমার হাতের পাশে থাকে মিক্সিতে দুটো ঘুরিয়ে নিলেই কিন্তু এই যে দেখো দেখতেই পাচ্ছ গুঁড়ো একদম রেডি। তো এখানে দেখো ওই আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি 1.5 চামচ, মানে হাফ চা চামচ নিয়েছি। আর লাস্টে আমার একটু মনে হচ্ছিল কম, যার জন্য আমি আবারও 1 চামচ দিয়েছি। তো এই যে তারপরে দেখো একটুখানি দিয়ে দেবো হচ্ছে সাদা শ্যাম্পু। তো এখানে দেখো ভালো করে এই 3টে জিনিস এখন খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা মিশিয়ে নিতে হবে। তো দেখো মেশাতে মেশাতে তোমরা দেখতেই পাবে যখন মানে একটু পাতলা হয়ে আসবে তখন কিন্তু শুধুমাত্র চালের গুঁড়োটা একটু বেশি করে অ্যাড করবে, তোমরা কিন্তু দেখতে পাবে। এই যে দেখো, যার জন্য আমি আবারও একটু নিয়েছি, যেটা তোমাদের আগেই বললাম। তো এটা নিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু একটু মোটা টাইপের হয়ে যাবে ব্যাটারটা, না হলে কিন্তু ফেসের মধ্যে আটকাবে না, পড়ে যাবে। যার জন্য একটুখানি আমি মোটা করে নিলাম ব্যাটারটা। তো এই যে সামান্য একটু মোটা করে নিয়েছি, আর এই যে দেখো এইভাবে করে খুব সুন্দরভাবে কিন্তু ফাটিয়ে নেব। তো এই ব্যাস এই উপকরণগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে ফেস প্যাক বানানো যায়। আর নিয়েছি গোলাপ জল, যেটা কিনা আমি নিজের হাতে তৈরি করেছি বাড়িতে। যারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেখোনি, অনেক আগেই কিন্তু আপলোড করা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এখানে দেখো 2 থেকে 3 ফোঁটা আমি এখন দিয়ে দেবো এই যে গোলাপ জলটা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে 2 থেকে 3 ফোঁটা কিন্তু দিয়ে দিলাম। আর আমি বলবো যে গোলাপ জলটা কিন্তু আমাদের বাইরে থেকে না কিনে ঘরেতেই বানানো উচিত, কারণ এখন প্রচুর পরিমাণে ভাইরাল বা খবরে দেখায় যে গোলাপ জলে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল দিয়ে সেটা কিন্তু স্মেলটা আর কি বানানো হয়। যার জন্য কিন্তু যদি তোমরা গোলাপ ফুল কিনে এনে বাড়িতেই বানাও, আমি বলবো সেটাই তোমাদের স্কিন আরও বেশি সুন্দর বা বেশি ভালো হবে, যেটা কিনা আমি করি। তো তোমরা কিন্তু এর আগে ভিডিওতে দেখেই মানে যারা দেখোনি এখনও পর্যন্ত তারা কিন্তু দেখতে পারো যে অনেক আগেই কিভাবে তোমরা বাড়িতে গোলাপ জল বানাবে সেই ভিডিও আপলোড করা আছে। তো দেখো বন্ধুরা, এখন যে ফেস প্যাকটা নিয়ে চলে এসেছি এটা এখন ভালো করে ফেসে অ্যাপ্লাই করব। তার আগে শুধু জল দিয়ে কিন্তু ফেসটা অবশ্যই ক্লিন করে নিতে হবে। তো এই যে দেখো, এই যে খুব সুন্দরভাবে কিন্তু এই যে এইভাবে করে কিন্তু ফেসটাই ইউজ করছি আমি ফেসের উপরে। আর যারা বলো যে দিদি আমার মুখটা না একদম শুকিয়ে যায়, মানে একদম মানে প্রচুর ড্রাই হয়ে যায়, তো তাদেরকে বলবো যে ড্রাইনেস যদি দূর করতে চাও তাহলে কিন্তু এইভাবে তোমরা চালের গুঁড়ো দিয়ে একবার এই ফেস প্যাক বানিয়েই দেখো। আশা করছি তোমরা কিন্তু অনেকটাই উপকার পাবে। দেখো একটা জিনিস, যে একদিন মেকেই কমেন্ট করতে চলে এলাম যে দিদিভাই কাজ হয়নি, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। রেগুলার বা 1 মাস 15 দিন যাবৎ তুমি একটা জিনিস একভাবে ফেসের মানে ইউজ করো, তুমি নিজেই পার্থক্যটা বুঝতে পারবে। তো যেহেতু এগুলো হচ্ছে বাড়িতে নিজের মানে ঘরোয়া পদ্ধতিতে আমরা নিজেরা নিজেদের হাতেই বানাতে পারছি, তো তাহলে আমরা অনেক অনেক টাকা দিয়ে কেন বলো তো পার্লারে যাব শুধু শুধু, প্রচুর পরিমাণে টাকা একটা নর্মাল। তো যদি বন্ধুরা তোমরা পার্লারে গিয়ে নর্মাল একটা ফেস প্যাক
মানে আর কি নিজের ফেসে অ্যাপ্লাই করার জন্য বা ফেসিয়াল করো, তো নর্মাল একটা মানে করতেই কিন্তু প্রায় 6 থেকে 700 টাকা পর্যন্ত লেগে যায়, জানো তো। তাহলে কেন বলো তো আমরা এত এত টাকা খরচা করে হচ্ছে কেন বলো তো পার্লারে গিয়ে ফেসিয়াল করব? তো আমরা নিজেরা মানে ঘরোয়া পদ্ধতিতেই যদি আমরা এত সুন্দর ফেসে আর কি কোনো দাগ নেই, কোনো কিছুই নেই। তোমরা কিন্তু আমার ফেসটা যারা দেখো অনেকেই বুঝতে পারো, যার জন্য আমি এই কমেন্টগুলো প্রতিনিয়ত পাই যে দিদিভাই ফেসের উপরে কি মানে কোনটা বেশি ভালো, কোনটা কি ইউজ করো। আমি কিন্তু সবটা ধরে ধরে বলে দিই তোমাদের যে কাদের জন্য কোন ফেস প্যাক ইউজ করা খুবই ভালো। আর এটা সবাই করতে পারে, নর্মালি কোনো ব্যাপার নয়, তবে তাদের জন্য আরও বেশি ভালো হবে যদি এটা প্রতিনিয়ত ইউজ করা যায়। তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে খুব সুন্দরভাবে এই যে চালের গুঁড়োর যে ফেস প্যাকটা আমি বানিয়েছিলাম এটা ভালো করে ম্যাসাজ করে তারপরে দেন একটু শুকিয়ে এলে এই যে একটা ভেজে রুমাল নিয়েছি, তো তারপরে এটা দিয়েই কিন্তু আমি মুছে ফেলছি। তো তোমরা সরাসরি জল দিয়েও কিন্তু মুছে ফেলতে পারো এটা, তবে আমি বলবো যে যদি একটু মানে কি বলবো ভেজা ভাবটা ফেসের পরে থাকে অনেকক্ষণ তাহলে ভালো হয়। যদি আমরা ফেসের পরে জল দিই তাহলে কিন্তু আমাদের হাতটা খুসখুস করে যে মুখটা কিছু একটা দিয়ে মুছে ফেলি, তাই না? তো এইটা দিয়ে যদি তোমরা করো ভিজে রুমাল তাহলে কিন্তু মুখটা একটু ভিজে ভিজে ভাবটাও থেকে যাবে, ঠিক আছে? তো যার জন্য আমি কিন্তু এইভাবেই ইউজ করি, মানে সরাসরি আর কি জলটা দিই না, একটু বাদে জলটা দিয়ে মুখটা ধুয়ে ফেলি। তো এইভাবেই তোমরা করবে, আমি বলবো তোমাদের ফেসটা কিন্তু আগের থেকে আরও বেশি গ্লোয়িং করবে। তার জন্য তোমরা এটা সপ্তাহে 2 দিন করে শুধুমাত্র একবার ইউজ করে দেখো। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ফেসটা দেখে বুঝতেই পারছো। তো চলো তাহলে আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যারা এখনও অবধি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে তারা কিন্তু একটা কমেন্ট করে নিজের নামটা কিন্তু লিখে দিও, যাতে করে আমি নেক্সট পার্টে তোমাদের নামগুলো ধরে ধরে বলতে পারি। তো চলো তাহলে নেক্সট পার্টে দেখা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।